সভাপতি মহোদয়কে অবশ্যই ধন্যবাদ জানাই। খুব চমৎকার করে আজকের বিষয়গুলোকে উপস্থাপন করেছে। ই ফার্মার্স বাংলাদেশ লিমিটেড, আমি মূলত একদম গ্রাসরুট লেভেলে কৃষকদের সাথে কাজ করি। তো আমার এখানে অবজেক্টিভ হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স টু দ্য মার্জিনাল ফার্মার, অ্যান্ড আপনি যদি এটাকে বলেন যে আনব্যাংক টু ব্যাংক টু দ্য মার্জিনাল ফার্মার, আমি দুইটা নিয়ে আসলে কাজ করি। তো আমি এখানে কাজ করি, আমি একটু সময় নিব যদি অনুমতি দেন। সেখানে আমি আসলে প্রথম যে জায়গাটা বলতে চাই, বাংলাদেশে আমরা কিন্তু এই জায়গাটাকে ভাবি না যে একজন কৃষক আসলে জন্মগতভাবে উদ্যোক্তা। কারণ একজন উদ্যোক্তা যতভাবে আসলে রিস্ক ক্যারি করে একটা ইনভেস্টমেন্টের সময়, একজন কৃষকও কিন্তু সেই কাজটা করে। অথচ দেখেন আমরা 70% কৃষকের কাছে এখন আমরা লোন ফ্যাসিলিটিস নিয়ে যেতে পারি নাই। তাহলে আপনি দেখেন আমাদের আজকের ব্যাংকিং ব্যবস্থাপনাকে এই জায়গাটাতে ভাবতে হবে যে 70% মানুষের কাছে আমরা কেন নিয়ে যেতে পারছি না, ওয়ে আউট করতে হবে। হ্যাঁ, সুযোগ তো আছে। আপনি যারা এগ্রিটেক নিয়ে কাজ করে, যাদের নিজস্ব অ্যাপস আছে, আপনি যদি তাদের সাথেও কাজ করতে চান, তাহলে দেখবেন আপনি এই অ্যাপসগুলোর মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে যেতে পারবেন। আপনি তাকে লোন ফ্যাসিলিটির ভিতরে নিয়ে আসতে পারবেন। এটা একটা বিষয়। আর আপনি দেখেন 2035 সাল পর্যন্ত বাংলাদেশে 1400-র উপরে মিলিয়ন মার্কিন ডলার মূলত কৃষি খাতে ইনভেস্টমেন্ট হবে। তার ভিতরে 923 মিলিয়ন মার্কিন ডলার এখন পর্যন্ত কোন খাত থেকে, কোন জায়গা থেকে আসবে এটা ডিফাইন না। তাহলে আপনি একদম গ্রাসরুট লেভেলে যে কৃষক, তার স্ট্রাগল গুলাকে আপনি আসলে বুঝতেছেন নাকি তার সাথে ব্যাংক অ্যালাইন করতে পারছেন? আমি যদি বলি বাংলাদেশে পোস্ট হারভেস্ট যে লস, এটা হলো 30 থেকে 50%। তাইলে এই লসটাকে আপনি মিট আপ করার জন্য ব্যাংকগুলোর কি পরিসংখ্যান আছে এবং এই জায়গাগুলোতে আসলে কিভাবে এটাকে মিট আপ করা যাবে এবং করতে গিয়ে আসলে ব্যাংক কি কাজ করবে, সেক্ষেত্রে রেগুলেটরি বোর্ড কিভাবে বিষয়টাকে ভাববে। আমরা যদি এই যে আমাদের 65% কৃষক যেটা বলতেছে, যেটা জিডিপির 11%কে মূলত করছে, কন্ট্রিবিউট করছে, আমরা এখন পর্যন্ত ব্যাংক তাদের কথা ভাবছি না, তাদের কাছে যেতে পারছি না। আমাদের তো আসলে এই জায়গাতে ওয়ে আউট করতে হবে। আমাদের ভাবতে হবে আমরা কিভাবে এই জায়গায় যেতে পারি। আজকে মাননীয় আপনার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আছেন, আমি ওনাকে অনুরোধ করব যে যদি আমরা আজকে সরকার সব থেকে বড় যে আমরা যে কথাটা বলতেছি যে আমরা বিজনেসটাকে কি সাম্যবাদী বিজনেসে নিয়ে যেতে চাই, যে বিজনেসটা আসলে আপনার জনগণের উপকার করবে, আবার পাশাপাশি মুনাফা দিবে, মুনাফা দিয়ে নতুন বিজনেস জায়গা তৈরি করবে। তাহলে সেই জায়গাতে ব্যাংক কিভাবে এই জায়গাতে আসতে পারে, ব্যাংক কিভাবে সাধারণ কৃষকদের সাথে যেতে পারে। ওকে, ধন্যবাদ। আমি আসলে সময় নিতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।